আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে শেয়ার করব ডিম ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা। এটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাড়িতে গেস্ট আসলে কিংবা বাচ্চার টিফিনেও ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। প্রথমে এই নাস্তাটি বানানোর জন্য আমি 2টা ডিম নিয়ে নেব। এখন এই ডিমগুলো একটি বলে ভেঙে নেব। এরপর ডিমের ভিতরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। 2-3টা কাঁচামরিচ দিয়ে দেব কুচাই। ধনে পাতা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দেবো, আর দেবো 1/4 চামচ গরম মশলা, আর দেবো 1/4 চামচ চাট মশলা। এখন এই মশলাগুলো ডিমের সাথে ভালো করে মিক্সড করে নেব। এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে, এখন এক পাশে রেখে দেব। এরপর নাস্তাটি বানানোর জন্য একটা ময়দার একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এবং বলে 1/4 কাপ ময়দা নিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এরপর আধা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। 1/4 চামচ আদা, 1/4 চামচ রসুন বাটা দিয়ে দেব। আধা চামচ হলুদের গুঁড়া ও আধা চামচ মরিচের গুঁড়া। এরপর দেবো ধনে পাতা কুচি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে বেশি ঘনও না বেশি পাতলাও না একটা ব্যাটার তৈরি করে নেব। এভাবে ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে ভিতরে কোনো গোটা গোটা না থাকে। এদিকে খেয়াল রাখতে হবে। এভাবে সময় ধরে ভালো করে মিক্সড করে রেখে দেব। মিক্সড করা হয়ে গেছে, ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন চুলোয় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আগে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন ডিমটা ঢেলে দেব। ডিমটা ঢেলে দিয়ে যতটা সম্ভব গোল করে দেব। এভাবে চারিপাশে যতটা সম্ভব গোল করে দিতে হবে। নিচের পাশটা শক্ত হলেই এই যে 2 পাশটা এভাবে ভাঁজ করে দেব। এই কাজটা সাবধানে করতে হবে, তা না হলে ডিমটা ভেঙে যেতে পারে। 2 পাশ ভাঁজ করা হয়ে গেছে, এখন উল্টাইয়ে দেব। একইভাবে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, এই যে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা বিভিন্ন শেপে কাটতে পারেন, আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন কাটা হয়ে গেছে, উঠাই নেব। সব ডিমগুলো কেটে উঠানো হয়ে গেছে। এখন চুলায় চলে যাব। চুলায় পরিমাণ মতো তেল গরম হতে দেব। এরই মধ্যে আমি ঢেকে রাখা ব্যাটারটা 10 মিনিট পরে ব্যাটারের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে পাশে রেখে দেব। এখন তেলটা গরম হয়েছে, ডিমগুলো এই ব্যাটারের মধ্যে ভালো করে এভাবে মেখে মেখে তেলের উপরে দিয়ে দেব। এখন এক এক করে সবগুলো এভাবে মেখে মেখে তেলের উপরে দিয়ে দেব। এক পাশ হয়ে গেছে, এখন উল্টাইয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল কালার করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, উঠাই নেব। এভাবে একইভাবে সবই নাস্তাগুলো ভেজে নেব। এই যে দেখেন, আমার নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, খেতেও এত টেস্টি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে অসাধারণ হয়। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরেও কত সুন্দর হয়েছে। আর এটা উপরটা এত মুসমুসো হয়েছে, আর ভিতরটা অনেক সফট হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।